আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সবাই হয়তোবা চিনেন আমাদের বাংলার গর্ব ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ। কেন এই ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল সেই সমস্ত কিছুই উল্লেখ করব আমার এই ভিডিওতে। এবং আমার আরেক পাশে দেখতে পাচ্ছেন লোহার একটা শিকলবন্দি যে জেলখানা, এই জেলখানাতেই রাখা হয়েছিল ক্ষুদিরাম বসুকে। হয়তোবা সত্যিকারের এই জেলখানাতে রাখা হয়নি, কিন্তু সেম এই টাইপেরই হয়তো কোনো এক শিকলবন্দি কারাগারে রেখে হয়েছিল এই ক্ষুদিরাম বসুকে। দেখেন, সত্যিই দেখতে অবাক করার বিষয়, আমাদের নিষ্পাপ এই ক্ষুদিরাম বসুকে কিভাবে অত্যাচার করে তারা ফাঁসি দিয়েছিল। আমি এই ক্ষুদিরাম বসুর সমস্ত কিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন না টেনে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যান, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন কিছু আমাদের চ্যানেলে আসার সাথে সাথে আপনারা দেখতে পান। আমি এখন দাঁড়িয়ে আছি ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চের সামনে। আপনারা হয়তো অনেকে এই ক্ষুদিরাম বসুর কেন ফাঁসি হয়েছিল সেই ইতিহাস ঐতিহ্য জানেন, তারপরও আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই ক্ষুদিরাম বসুর ইতিহাস এবং তার জীবন কাহিনী। তো আমার সাথেই থাকুন এবং এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। 1889 সালের 3 ডিসেম্বরের মেদিনীপুরের কেশপুরে তার জন্মগ্রহণ। 1908 সালে প্রফুল্ল চাকির সাথে মিলে ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বোমা হামলা চালান, কিন্তু ভুল গাড়িতে বোমা পড়ায় 2 জন ব্রিটিশ নারী নিহত হন। এই ঘটনায় গ্রেপ্তার হয়ে ক্ষুদিরামকে 1908 সালের 11 আগস্ট মাত্র 18 বছর বয়সেই ফাঁসি দেওয়া হয়। ক্ষুদিরাম বসুর জন্ম 1889 সালের 3 ডিসেম্বরের মেদিনীপুর জেলার হাবিবপুরে, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুহাবনী গ্রামে। ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতায় তিনি বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। কিশোর বয়স থেকেই তার মধ্যে দুঃসাহসিক কার্যকলাপ ও দেশপ্রেমের প্রতি ঝোঁক ছিল। তার এই আত্মত্যাগ দেশপ্রেম ও সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যায় এবং স্বাধীনতা সংগ্রামে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে যায় এই ছোট্ট ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসুর যেদিন নাকি ফাঁসির রায় হয়, রায় শোনার পর ক্ষুদিরামের মুখে হাসি দেখা যায়। তার বয়স খুব কম ছিল। বিচারক কর্নডফ তাকে প্রশ্ন করেন তাকে যে ফাঁসিতে মরতে হবে সেটা সে বুঝছে কিনা। ক্ষুদিরাম আবার মুচকি হাসল এবং বিচারক আবার তাকে প্রশ্নটি করল। ক্ষুদিরাম তখন তার উপরে উদ্দীপ্ত কথাটি বলল, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভোর 6টায়। ফাঁসির মঞ্চে ওঠার সময় তিনি হাসি খুশি ছিলেন। ক্ষুদিরামকে নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা ও প্রবন্ধ লিখেছিলেন এবং অনেক গান ও তখন রচিত হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পরশ ফাঁসি দেখবে ভারতবাসী।